আমরা যদি কোথাও দেখি যে আমাদের ইন্টেন্সিফায়ারকে ব্যবহার করতে বলতেছে, সেখানে আমরা 95% ক্ষেত্রে কাকে ব্যবহার করতে পারবো? ভেরিকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। হ্যালো এইচএসসি ব্যাস, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের যে সময়টুকু সেই সময়টুকু সম্পূর্ণ তোমাদের পড়াশোনার কাজে লাগাচ্ছ। তো দেখো, আমরা গত ক্লাসে মডিফায়ারের শুধুমাত্র 4টা রুলস করছিলাম। এই ক্লাসে আমরা মডিফায়ারের বাকি রুলসটা করার চেষ্টা করব। তো দেখো, মডিফায়ার পঞ্চমতম রুলস হচ্ছে আমাদের ইউজ এ ডেমনস্ট্রেটিভ। অর্থাৎ এখানে আমাদের কাকে ব্যবহার করতে বলতেছে? এখানে আমাদের ডেমনস্ট্রেটিভকে ব্যবহার করতে বলতেছে। তো ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশমূলক কোন প্রোনাউনকে বোঝানো হয়। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশমূলক শব্দ, অর্থাৎ যে সকল শব্দ দিয়ে আমরা নির্দেশ করা বোঝাই সেগুলোকে বলা হয় নির্দেশমূলক শব্দ। যেমন দেখো, নির্দেশমূলক শব্দ বলতে কি বোঝায়? আমার এই কলমটি দরকার, আমার এগুলো দরকার, আমার ওগুলো দরকার, আমার ওটি দরকার। আচ্ছা দেখো তো, এটি ওটি এগুলো ওগুলো, এগুলো থেকে নির্দেশ করলাম না? আচ্ছা দেখো, আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের। মনে করো যে তোমরা বাজারে যাচ্ছ, তো বাজারে গিয়ে কোনো একটা শার্ট কিংবা কোনো একটা পাঞ্জাবি তোমাদের পছন্দ হয়েছে, কিংবা অন্য কোনো কাপড় তোমাদের পছন্দ হয়েছে, তো কি করবা? আচ্ছা, সেখানে কিন্তু দেখবা যে কাপড়গুলো দোকানের মধ্যে ঝোলানো থাকে, তাই না? ঝোলানো থাকে মানে কি? ডেমো দেওয়া থাকে সেই কাপড়গুলোর। তো আমরা সেক্ষেত্রে কি বলি যে আমাকে এই আমার মনে করো যে ওই শার্টটা পছন্দ হয়েছে, আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, আমার ওই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, আমার এগুলো কাপড় ভালো লাগতেছে না, আমার ওগুলো কাপড় ভালো লাগতেছে না। তো দেখো, এই যে এগুলো ওগুলো এটি ওটি এগুলো যখন আমরা বলি, তখন সেগুলো কি হয়ে যায়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখো তো, দিস মানে কি? দিস মানে হচ্ছে এটি, দ্যাট মানে ওইটি, দিস মানে কি? এগুলো, দোস মানে ওগুলো, ইট মানেও এটি, দা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট করে বোঝায়, সাম মানে কি? কিছু। অর্থাৎ দেখো, এই যে ওয়ার্ড গুলো দেখতেছি, এগুলা কি করতেছে? আমাদের কোন একটা শব্দকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বা ইন্ডিকেট করে আমরা কোনো কিছু বলি, তখন সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেছে? তো দেখো, এখন আমরা আসি বোর্ড কোশ্চেনে। তো আমাদের মূলত বোর্ড কোশ্চেনে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে কিভাবে সলভ করতে হয় দেখো তো। কি বলছে যে সাম অফ ড্যাশ ওয়ার্ডস আর ভেরি রিস্কি ফর হিম, অর্থাৎ তার জন্য কিছু কিছু কাজ কি অনেক ভয়ানক বা রিস্কি, ঝুঁকিপূর্ণ। তো দেখো তো, আমরা কি জানি যে সাম অফ এর পরে তোমার ডেমনস্ট্রেটিভ হিসেবে কে বসে? দা বসে। তাহলে এখানে কে বসবে? যে সাম অফ দ্য ওয়ার্ডস। দেখো, কে বসবে? সাম অফ দ্য ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম, অর্থাৎ তার জন্য কিছু কিছু কাজ অনেক ভয়ানক বা ঝুঁকিপূর্ণ হতে পারে বা ঝুঁকিপূর্ণ। দেখো, এটা কিন্তু আসছিল কত সালে? কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল এই বোর্ডটা। তারপর দেখো তো, হি হ্যাজ ড্যাশ এক্সট্রা নলেজ। আচ্ছা, এখানে কাকে ব্যবহার করতে বলতেছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ, মানে কি? এখানেও ডেমনস্ট্রেটিভ কে ব্যবহার করতে বলতেছে, অর্থাৎ যেগুলো নির্দেশ করে বা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় সেগুলো বোঝাচ্ছি আমরা ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো তো, আমি যদি বলি যে হি হ্যাজ ড্যাশ এক্সট্রা নলেজ, তার কিছু অতিরিক্ত সাধারণ জ্ঞান বা অতিরিক্ত জ্ঞান রয়েছে। তাহলে এই যে কিছু বললাম না, কিছু দিয়ে কি নির্দেশ করলাম কি না, যে তার জ্ঞানের সীমাটাকে আমি নির্দেশ করলাম। তাহলে দেখো, হি হ্যাজ ড্যাশ এক্সট্রা নলেজ, এখানে আমরা কি সাম দিতে পারি, যে হি হ্যাজ সাম এক্সট্রা নলেজ, তার কিছু অতিরিক্ত জ্ঞান রয়েছে। তাহলে দেখো, কি ব্যবহার করবো আমরা এখানে? সাম। দেখো তো, এটা কত সালে আসছিল? রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দেখো, পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। আচ্ছা, এখানে কাকে ব্যবহার করতে বলতেছে? আমাদের ডেমনস্ট্রেটিভ কে ব্যবহার করতে বলতেছে, তাই না? ডেমনস্ট্রেটিভ মানে আমরা দেখলাম যে আসলে যেই ওয়ার্ড গুলো দিয়ে আমাদের মূলত কি কোনো কিছু নির্দেশ করা বোঝায়, সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো, এখানে আমরা কাকে ব্যবহার করতে পারি? যে আসলে পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, মানে কি মানুষকে আসলে সচেতন হওয়া উচিত পানি খাওয়া থেকে। তাহলে দেখো, এটা কিন্তু তোমার দেখো ঢাকা বোর্ড 19 সালে আসছিল আর্সেনিক নিয়ে, বা যে সকল টিউবওয়েলে আর্সেনিক রয়েছে সেগুলোতে কি লাল রং করা হয়তো, বা আর্সেনিক যুক্ত যে টিউবওয়েল গুলো রয়েছে এগুলো থেকে আমাদের কি পানি খাওয়া উচিত নয়। তো দেখো, আমি কি বললাম যে যে সকল টিউবওয়েলে আর্সেনিক রয়েছে এই সকল টিউবওয়েল গুলো থেকে কি আমাদের পানি খাওয়া উচিত নয়। তাহলে এগুলো বোঝাচ্ছে না যে এই টিউবওয়েল গুলো থেকে আমাদের পানি খাওয়া উচিত নয়। তাহলে এগুলো বা ওই টিউবওয়েল গুলো থেকে বা ওগুলো টিউবওয়েল থেকে আমাদের কি পানি খাওয়া উচিত নয়। তাহলে এগুলো বা ওগুলো বোঝালে কি হয়? দেখো, দেশ বলতে আমরা বোঝাই এগুলো, আর দোষ মানে বোঝায় ওগুলো। তো দেখো, দিস মানে এটি, এই দিস এর প্লুরাল ফর্ম কে দেশ, আর দ্যাট মানে হচ্ছে ওইটি, দ্যাট এর প্লুরাল ফর্ম কে দোষ। বোঝা গিয়েছে? তো দেখো, তাহলে আমরা এখানে কাকে ব্যবহার করতে পারি? যে আমাদের
এইগুলো থেকে বা এই টিউবওয়েল গুলো থেকে আমাদের পানি খাওয়া উচিত নয়। তাহলে দেখো তো এগুলো বলতে কি বোঝায়, দেশ বোঝায়, তাহলে দেশকে ইউজ করতে পারি আমরা। এবং ধরো যদি ওগুলোকে বোঝাই তাহলে ওগুলো হিসেবে কাকে ব্যবহার করতে পারি আমরা, দোষকে ব্যবহার করতে পারি, দেশ বা দোষ টিউবওয়েলস। তারপর এক্সাম্পলটাতে দেখো যে 1 hour way to the island we watched dash, ডেমনস্ট্রেটিভ কাকে ব্যবহার করতে বলতেছে, এটা এখানে ডেমনস্ট্রেটিভ কে ব্যবহার করতে বলতেছে, তাই না? বলতেছে কি যে আমরা দ্বীপে যাওয়ার সময় কি কিছু পাখি দেখলাম বা অনেকগুলো পাখি দেখেছিলাম বা সেই পাখিগুলোকে দেখেছিলাম। তো সেই পাখিগুলো বলতে কি দেখো সিগাস, অর্থাৎ সামুদ্রিক যে পাখি রয়েছে সেই সমুদ্রের পাখিগুলোর কথা বোঝা হচ্ছে। তাহলে কি ওইগুলো তো পাখি কি একটা ছিল না অনেকগুলো ছিল, পাখি কিন্তু একটা ছিল না, পাখি ছিল অনেকগুলো অনেকগুলো। তাহলে কি দোষ হতে পারে যে ওগুলো পাখি, তাহলে ওগুলো বোঝালে কে বসবে এখানে, দোষকে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আমরা মূলত নির্দেশ করব সেগুলোকে আমরা বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো পরবর্তী রুলস হচ্ছে আমাদের 6 নাম্বার কি, ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। মানে এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, আমাদের এখানে ইন্টেন্সিফায়ার কে ব্যবহার করতে বলতেছে, তাই না? আচ্ছা ইন্টেন্সিফায়ার মূলত আসছে ইন্টেন্স থেকে। আচ্ছা ইন্টেন্স মানে বোঝো, ইন্টেন্স মানে কি, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র। ইন্টেন্স মানে কি বললাম, তীব্র। অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আমাদের তীব্রতাকে বোঝানো হয় সে সকল ওয়ার্ডকে বলা হচ্ছে তীব্রতামূলক শব্দ। যেমন দেখো আমি যদি বলি যে লোকটা খারাপ আর লোকটা খুব খারাপ, তাহলে দেখো তো এই খুব দিয়ে কি তার খারাপের যে গুণটা বা কোয়ালিটি সেটাকে কি তীব্রতা করলাম না? কিংবা এই বললাম কি যে লোকটা ভালো গান গায়, আমি বললাম যে লোকটা খুব ভালো গান গায়। তো দেখো তো এই যে খুব দিয়ে কি তার গান গাওয়ার যে গুণটা সেটাকে আরো তীব্রতা দান করলাম না? অর্থাৎ দেখো এই যে ভেরি ফুললি এনাফ, দেখো কি হবে, ভেরি ফুললি এনাফ, এই যে ওয়ার্ড গুলো এগুলো মূলত আমাদের কি করে, তীব্রতা প্রকাশ করে। যেমন আমি বললাম কি যে হি ইজ ব্যাড বয়, সে খারাপ ছেলে, আর বললাম কি যে হি ইজ ভেরি ব্যাড বয়, অর্থাৎ সে যে খারাপ ছেলে এটা তীব্রতা প্রকাশ করতেছি আমরা ভেরি দিয়ে, তাই না? তো দেখো আমরা যদি কোথাও ইন্টেন্সিফায়ার কে দেখি তার মানে আমরা বুঝবো যে 95% ক্ষেত্রে কে ব্যবহার করা হবে, ভেরি কে ব্যবহার করা হবে। কি বললাম যে আমরা যদি কোথাও দেখি যে আমাদের ইন্টেন্সিফায়ার কে ব্যবহার করতে বলতেছে সেখানে আমরা 95% ক্ষেত্রে কাকে ব্যবহার করতে পারবো, ভেরি কে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখন আমরা এক্সাম্পলে চলে আসি। এখানে কি বলতেছে যে হিজ সংস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার মেলোডিয়াস, অর্থাৎ মনোমুগ্ধকর, যে তার গান কেমন, মনোমুগ্ধকর। এখন এটাকে কি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে না, তার গান কেমন মনোমুগ্ধকর, খুব বেশি মনোমুগ্ধকর। তাহলে খুব বেশি আমরা ব্যবহার করতে পারি কি, ভেরি দিয়ে। দেখো কি বললাম যে হিজ সংস আর ভেরি, দেখো ভেরি মেলোডিয়াস। তারপর দেখো ইট ইজ ভেরি ইন্টেন্সিফায়ার, কাকে ব্যবহার করতে বলতেছে, যে ইজ অ্যান ইন্টেন্সিফায়ার ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। তাহলে দেখো যে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর, খুব বেশি ক্ষতিকর। কেন, দেখো এখানে কি আমাদের ইন্টেন্সিফায়ার কে ব্যবহার করতে বলছে না, অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আমাদের তীব্রতাকে বৃদ্ধি করা হয় সেই সকল ওয়ার্ডকে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এখানে কি ব্যবহার করতে পারি, আমরা ভেরি কে ব্যবহার করতে পারি। দেখো যে ইট ইজ ভেরি, দেখো এখানে ভেরিটা আমরা দিয়ে রাখছিলাম কি যে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। তারপর দেখো টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ ইউজ অ্যান্ড কি ইন্টেন্সিফায়ার। আচ্ছা দেখো তো ইন্টেন্সিফায়ার এখানে কাকে ব্যবহার করতে বলছে, ইন্টেন্সিফায়ার কে ব্যবহার করতে বলছে। তাহলে দেখো টেলিভিশন প্রোগ্রামস কেমন আনন্দদায়ক, খুব বেশি আনন্দদায়ক। তো খুব বেশি কি ভেরি হতে পারে। দেখো টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, দেখো কি বললাম যে ভেরি এন্টারটেইনিং। তার মানে আমরা বুঝতেছি কি যে আমাদের যে সকল জায়গাতে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলবে সেই সকল জায়গাতে আমাদের কি 95% ক্ষেত্রে ভেরি কে ব্যবহার করা হয়। তো আশা করছি এই যে ইন্টেন্সিফায়ার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো তারপর দেখো আমাদের পরবর্তী রুলস হচ্ছে ইউজ এ কোয়ান্টিফায়ার, রুলস নাম্বার 7। কি বললাম এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, যে কোয়ান্টিফায়ার কে ব্যবহার করতে বলতেছে। আচ্ছা কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি, কোয়ান্টিফায়ার বলতে আমাদের বুঝি যে পরিমাণ, কোন কিছুর পরিমাণ। যেমন দেখো আমার কাছে কয়টা ব্যাগ রয়েছে, আমার কাছে 5টা ব্যাগ রয়েছে, 6টা ব্যাগ রয়েছে, ধরো যে একটা ব্যাগ রয়েছে, আমার কাছে 10টা বই রয়েছে। কয়টা বই, 10টা, অর্থাৎ বইয়ের পরিমাণ কত, 10টি। আমি অনেকগুলো বাসায় ভিজিট করেছি, আমি বাসায় যে ভিজিট করলাম এটা পরিমাণ কত, অনেকগুলো। আমি কিছু কিছু ম্যাচে ভালো করেছিলাম, আমার ভালো করার ম্যাচ কয়টা, কিছু কিছু, এগুলো হচ্ছে আমার কি ভালো করার ম্যাচের পরিমাণ। অর্থাৎ
যে সকল ওয়ার্ড দিয়ে কোনো কিছুর পরিমাণকে বোঝানো হয় সে সকল ওয়ার্ডকে বলা হয় কি কোয়ান্টিফায়ার। অর্থাৎ কি যে সকল ওয়ার্ড দিয়ে আমরা পরিমাণ করে বোঝাচ্ছি, যেমন দেখো 1 মানে কি একটি, 2 মানে কি দুইটি, 3 মানে তিনটি, অর্থাৎ এইভাবে 1 2 3 4 5 6 7 8 এভরিথিং 100 পর্যন্ত যে কোনো কিছু ওয়ার্ড হতে পারে। তবে দেখো মাছ মানে হচ্ছে অনেক, মেনি মানে কি অনেক, এ লট মানে কি অল্প, এ লিটল মানে হচ্ছে অল্প, সেভারাল হচ্ছে কি কিছু। এই সকল দিয়ে আমরা কি বোঝাচ্ছি কোনো কিছু পরিমাণ করে বোঝাচ্ছি, তাই না? তো দেখো এক্সাম্পলে আসি, আমরা কি বলতেছি যে আই হ্যাভ বট ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার, কাকে ব্যবহার করতে বলতেছে আমাদের কোয়ান্টিফায়ার কে। তো দেখো কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝলাম যে সকল ওয়ার্ড দিয়ে আমাদের কোনো কিছুর পরিমাণকে বোঝানো হয় সেগুলোকে বলা হয় কি কোয়ান্টিফায়ার। তো দেখো ইয়েস্টারডে ফ্রম দা বুকস ফেয়ার, আচ্ছা দেখো তো আই হ্যাভ বট আমি কিনেছি বুকস, আচ্ছা বইয়ের পরিমাণ কতগুলা, আমি কিছু বই কিনেছিলাম, তাহলে কি সাম হতে পারে, I have bought some books, এটা হতে পারে। তারপর হতে পারে কি যে আমি একটা বই কিনেছিলাম, একটা তো হবে না, একটা হলে সিঙ্গুলার হয়ে যেত, তাহলে কি দুটো প্লুরাল করতে হবে। দেখো 2 books 3 books, তারপর 4 books 5 books 6 books এটসেট্রা হতে পারে। দেখো I have bought যে কোনো কিছু 2 3 4 5 6 যে কোনো হতে পারে books yesterday from the book fair। সেম ভাবে আসে নিচেরটাতে there are dash poor people in our village, আচ্ছা এখানে কাকে ব্যবহার করতে বলতেছে কোয়ান্টিফায়ার কে ব্যবহার করতে বলতেছে, তাই না? তো কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলে আমরা কি জানি যে সকল ওয়ার্ড দিয়ে আমাদের মূলত কি পরিমাণকে বোঝানো হয় সেগুলোকে বলা হয় কি কোয়ান্টিফায়ার। তো দেখো তো পোর পিপল কতগুলো মানুষ রয়েছে, অনেকগুলো, অনেকগুলো কি অনেকগুলো হতে পারে কি মেনি, কিংবা কিছু গরিব পিপল রয়েছে কি সাম এটসেট্রা হতে পারে। তারপরটাতে আসো তামিম প্লেড ওয়েল ইউজ এ কোয়ান্টিফায়ার, কাকে ব্যবহার করতে বলতেছে কোয়ান্টিফায়ার কে। কোয়ান্টিফায়ার মানে আমরা কি বুঝলাম যে সকল ওয়ার্ড দিয়ে মূলত আমাদের কি করা বোঝাচ্ছে পরিমাণ করা বোঝাচ্ছে সেগুলোকে আমরা বলতেছি কোয়ান্টিফায়ার। ম্যাচেস কি ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য সে কি ভালো খেলেছিল খেলাতে বা ম্যাচে, আচ্ছা কয়টা ম্যাচে কিছু ম্যাচে, তাহলে কি প্লেড ওয়েল সাম দিতে পারি কিছু, কিংবা অনেকগুলো দিতে পারি মেনি, মেনি দিতে পারি, কিংবা ধরো যে 5টা ম্যাচ ভালো খেলেছিল 5 দিতে পারি, অনেকগুলো ধরো যে 7টা 10টা খেলছিল, কিন্তু এখানে 5টা কিন্তু আমরা সংখ্যায় কেউ দিব না, কি দিব আমাদের ওয়ার্ড মানে ওয়ার্ড সিস্টেমে আমরা দিব। অর্থাৎ দেখো যে সকল ওয়ার্ড দিয়ে মূলত আমাদেরকে কোনো কিছুর পরিমাণ করা বোঝাচ্ছে সেই সকল ওয়ার্ডকে মূলত আমরা বলবো কি কোয়ান্টিফায়ার। বুঝতে পেরেছো? তো দেখো রুলস নাম্বার 8 হচ্ছে আমাদের ইউজ এ পজিটিভ, অর্থাৎ এখানে কাকে ব্যবহার করতে বলতেছে পজিটিভ কে ব্যবহার করতে বলতেছে। তো দেখো পজিটিভ কিন্তু প্রোনাউনের একটা ভাগ, অর্থাৎ পজিটিভ প্রোনাউন অর্থাৎ কি যে সকল ওয়ার্ড দিয়ে পজেস করা বোঝায়, অর্থাৎ কোনো কিছু অধীনতা করা বোঝায় সেই সকল ওয়ার্ডকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এখন দেখি যে পজেস মানে কি, পজেস মানে হচ্ছে কোনো কিছুর অধীনতা করা। যেমন দেখো যে এই কলমটা আমার, কলমটা কার আমার, এখন আমার আমি কি দিয়ে প্রকাশ করি মাই, তারপর মনে করো যে এটা তার বাসা, কার বাসা তার বাসা, হিজ বা হার। এখন বললাম যে এটা কাদের দল, এটা আমাদের দল, কাদের টিম আওয়ার টিম। দেখো এই যে আওয়ার মানে কি আমাদের, অর্থাৎ যে সকল প্রোনাউন দিয়ে আমরা মূলত আমাদের কি করতেছি পজেস করতেছি অর্থাৎ অধীনতা প্রকাশ করতেছি সেই সকল ওয়ার্ডকে বলা হচ্ছে আমাদের পজেসিভ ওয়ার্ড। যেমন দেখো আমাদের কি কি হতে পারে মাই হতে পারে, মাই মানে কি আমার, তারপর দেখো ইয়োর, ইয়োর মানে কি তোমার, তারপর ধরো যে হিজ বা হার, কিংবা আওয়ার, আওয়ার হতে পারে মানে কি আমাদের, তারপর দেখো দেয়ার হতে পারে, দেয়ার মানে কি তাদের, তারপর দেখো ইটস এটির হতে পারে, এগুলোই। অর্থাৎ দেখো মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে কি তার, হার মানে তার, আওয়ার মানে কি আমাদের, দেয়ার মানে তাদের, ইটস মানে কি এটির। অর্থাৎ দেখো সবগুলোর শেষে কি আমরা র উচ্চারণ পাচ্ছি না, দেখো সবগুলোর শেষে কি পাচ্ছি আমরা র, অর্থাৎ কি সবগুলো দিয়েই অধীনতা বা পজেস করা বোঝায়। তার মানে কি যে সকল ওয়ার্ড দিয়ে অধীনতা করা বোঝাবে সেগুলিকে আমরা বলবো কি ওয়ার্ড পজিটিভ ওয়ার্ড। অর্থাৎ এইখানে আমাদের কাকে ব্যবহার করতে বলবে পজিটিভ কে ব্যবহার করতে বলবে। যেমন দেখো এক্সাম্পলে আসো he wrote carelessly until the death of poetic flyer, আচ্ছা দেখো তো এখানে কাকে ব্যবহার করতে বলতেছে পজিটিভ কে, তাই না? আচ্ছা দেখো তো পজিটিভ মানে আমরা কি বুঝি মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস এটসেট্রা। তার মানে দেখো তো এখানে কে লিখছে হি লিখছে, তাই না? তার মানে কি হি মানে কি, এখন হি এর পজিটিভ ফর্ম কি হবে হিজ,
এর পজিটিভ ফর্ম কি হিজ, তার মানে অর্থাৎ কি যে হি এর যে পজিটিভ ফর্মটা সেটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। সেম ভাবে দেখো তো এখানে কি বলছে, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। আচ্ছা এই যে প্যাসেজটা এটা কিন্তু আসলে ধরো যে তোমার চট্টগ্রাম 17তে, আর এই যে প্যাসেজটা এটা আসলে দেখো রাজশাহী, কুমিল্লা, বরিশাল বোর্ড 18 এবং সিলেট বোর্ড 17তে আসছিল। তো দেখো এই যে তোমার এক্সাম্পল এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 17তে। এখানে দেখো কি বলতেছে যে বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। এখানে কিন্তু তোমার যে খাদ্যে ভেজালের যে বিষয়টা, এখানে একটা খাদ্য ভেজাল সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া ছিল এবং সেই খাদ্য ভেজালে বলতেছিল কি যে যারা অসাধু ব্যবসায়ী তারা আমাদের কি স্বাস্থ্য সম্পর্কে ভাবে না। এই যে দেই বলতে ওই যে অসাধু ব্যবসায়ীকে বোঝাচ্ছিল যে তারা আসলে কার স্বাস্থ্য সম্পর্কে ভাবে না, আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভাবে না। তাহলে দেখো দে ডু নট থিঙ্ক, তারা ভাবে না অ্যাবাউট কাদের স্বাস্থ্য সম্পর্কে, আমাদের। তাহলে এখানে আওয়ারটা দেখো তো পজিটিভ কিনা, পজিটিভ কিনা, পজিটিভ। তারপর এইখানে দেখো there are many ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি। দেখো তো এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, ইউজ এ পজিটিভ, তাই না? পজিটিভ মানে আমরা এই যে ওয়ার্ড গুলো পাইলাম যেগুলো দিয়ে অধীনতা করা বোঝাচ্ছে। তো কার দেশে অনেকগুলো গরিব মানুষ রয়েছে বা কার দেশে অনেকগুলো ভিলেজ বা গ্রাম রয়েছে, কার দেশে বলো তো, আমাদের দেশে। তাহলে কি হবে যে there are many ভিলেজ ইন আওয়ার কান্ট্রি। দেখো এই যে এক্সাম্পল গুলো মোটামুটি ভাবে তোমরা যদি বুঝতে পারো আর পজিটিভ কোন কোন ফরমেশন গুলো এগুলো মনে রাখতে পারলে তোমাদের আশা করছি আর পজিটিভে কোনো প্রবলেম হবে না। তো চলে আসি আমরা নেক্সট রুলসে। তো দেখো তারপরে রুলস হচ্ছে আমাদের কি যে ইউজ অ্যান আর্টিকেল, অর্থাৎ এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, আর্টিকেল কে ব্যবহার করতে বলতেছে, তাই না? আমরা আর্টিকেল বলতে কি বুঝি, দেখো এ এন্ড দি এগুলোকে আমরা মূলত কি হিসেবে বুঝি, আর্টিকেল হিসেবে। অর্থাৎ কোন একটা ওয়ার্ডের সামনে যখন এ এন্ড দি এগুলোকে বসাবো তখন সেগুলোকে বলা হয় আর্টিকেল। যেমন দেখো তো আমরা কি জানি, এ কার সামনে বসে, এ বসে হচ্ছে কনসোনেন্টের সামনে, এন্ড কার সামনে বসে, ভাওয়েলের সামনে বসে, আর দি কার সামনে বসে, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবো তখন তার সামনে বসে কে, দি। যেমন দেখো তো হাউএভার, যাই হোক না কেন, ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ এডিকশন ফর মেনি পিপল। এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, দেখো তো একটু কাকে ব্যবহার করতে বলছে, আর্টিকেল কে ব্যবহার করতে বলছে, তাই না? তো দেখো আর্টিকেল যে ব্যবহার করব, দেখো তো এই যে শূন্যস্থানের পরের আমাদের শব্দটা কোনটা, এইটা, এটা শুরুটা কি দিয়ে হচ্ছে, এ দিয়ে। এ কি আমাদের ভাওয়েল, ভাওয়েল আমাদের কয়টা, ভাওয়েল আমাদের হচ্ছে মূল ভাওয়েল 5টা আর সেমি ভাওয়েল হচ্ছে একটা। দেখো মূল ভাওয়েল গুলো কি কি, এ ই আই ও ইউ, আর সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই। তো দেখো তো এই যে মূল যে ভাওয়েলটা আমরা কি জানি যে ভাওয়েলের সামনে মূলত কে বসে, ভাওয়েলের সামনে বসে এন। তাহলে এখানে কে বসবে অ্যান্সার হিসেবে, এন। তারপর দেখো পরের এক্সাম্পলে হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট। আচ্ছা সেকুলার মানে বুঝো, সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সে কোন ধর্মের প্রতি তোমার যে ধর্মান্ধ ব্যক্তি যাকে বলা হয় এরকম না, ধর্ম নিরপেক্ষ মানে কি সকল ধর্মই তার কাছে সমান এরকম বোঝায়। তো দেখো হি ওয়াজ ড্যাশ, এই শূন্যস্থানের পরে দেখো তো পরের ওয়ার্ডটা কোনটা, যে সেকুলার, তাই না? তো সেকুলারের এস কি, ভার্ব নাকি কনসোনেন্ট, সেকুলারের এস তো হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্টের সামনে কে বসে, কনসোনেন্টের সামনে বসে এ। তারপর দেখো পরের এক্সাম্পলটাতে শি নিডস ড্যাশ দা রেড পেন, এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, আর্টিকেল কে ব্যবহার করতে বলছে, তাই না? এখন দেখো তো শি নিডস ড্যাশ রেড পেন। আচ্ছা শূন্যস্থানের পরে কি রয়েছে, রেড পেন, তাই না? অর্থাৎ এটা অর্থ দিচ্ছে যে তার লাল কলমটি প্রয়োজন। কোন কলমটা, লাল কলমটা। তাহলে দেখো তো যে লাল কলমটাকে নির্দিষ্ট করে বলতেছে না, তাহলে নির্দিষ্ট করে বোঝালে কে বসে, দি বসে। তাহলে কি হবে যে শি নিডস দ্য লাল পেন, দা লাল পেন তো না, রেড পেন। বোঝা গেছে? তো তারপর দেখো আমাদের নেক্সট রুলস হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা আমরা ইনফিনিটিভ বলতে কি বুঝি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি পাই একসাথে যুক্ত অবস্থায় তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। দেখো তো এই যে গো, গো কি একটা ভার্ব না, ইট এটাও একটা ভার্ব, স্টপ, সি, লিভ, সার্ভাইভ, লিড, মেইনটেইন, অ্যাভয়েড, সে, ডু, এগুলো কিন্তু সবগুলো কি এক একটা ভার্ব, তাই না? তো দেখো আমরা কি বললাম যে ইউজ অ্যান ইনফিনিটিভ মানে হচ্ছে আমাদের ভার্বের সামনে যখন আমরা টু নিয়ে আসবো সেই টু প্লাস মূল ভার্বটাকে একসাথে বলা হচ্ছে কি ইনফিনিটিভ। তো দেখো এখানে যদি আমি টু গো দিয়ে যাই তাহলে টু গো কি হয়ে গেল, ইনফিনিটিভ।
টু ইট যদি যুক্ত করি ইনফিনিটিভ, টু স্টপ যদি যুক্ত করি ইনফিনিটিভ, টু যদি যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে কি টু সি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। টু যুক্ত করলে কি হয়েছে টু লিভ, এটা একটা ইনফিনিটিভ। টু সারভাইভ, এটাও একটা ইনফিনিটিভ। দেখো লিডের সাথে যদি আমরা টু কে যুক্ত করি তাহলে কি টু লিড, এটাও একটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। মেইনটেইন, টু মেইনটেইন, এটাও একটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। অ্যাভয়েড এর সামনে যদি আমরা টু যুক্ত করি তাহলে কি টু অ্যাভয়েড, এটা একটা ইনফিনিটিভ হয়ে যায়। সের সামনে যদি আমরা টু একটা বসাই টু সে, এটা একটা ইনফিনিটিভ। ডু এর সামনে যদি আমরা টু বসাই টু ডু, এটা একটা ইনফিনিটিভ। অর্থাৎ এই যে ভার্বগুলো রয়েছে আমাদের যত সকল ভার্ব রয়েছে এদের সামনে যখন আমরা টু কে ব্যবহার করব তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। যেমন দেখো এক্সাম্পল যদি দেখি যে উই শুড টেক প্রপার স্টেপস ইউজ অ্যান ইনফিনিটিভ ওয়াটার পলিউশন। তো দেখো তো উই শুড টেক প্রপার স্টেপস, আমাদেরকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। জল, দেখো ওয়াটার পলিউশন মানে কি জল দূষণ বা পানি দূষণ, কিসে পানি দূষণ কি করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, পানি দূষণ বন্ধ করার জন্য। তাহলে দেখো বন্ধ, বন্ধ বলতে আমরা কি বুঝাই, স্টপ। স্টপ কিন্তু আমাদের এখানে কাকে ব্যবহার করতে বলছে, দেখো তো ইনফিনিটিভ কে না, ইনফিনিটিভের সামনে কাকে নিয়ে আসতে হবে টু স্টপ, তাহলে হয়ে গেল। দেখো যে উই শুড টেক প্রপার স্টেপস টু স্টপ ওয়াটার পলিউশন, কিংবা দেখো নিয়ন্ত্রণে আনার জন্য তাহলে কি হবে টু কন্ট্রোল, টু কন্ট্রোল। দেখো উই শুড টেক প্রপার স্টেপস টু স্টপ বা টু কন্ট্রোল ওয়াটার পলিউশন। তারপর দেখো তো উই টেক ফুড, আমরা খাবার খাই কোন উদ্দেশ্যে বা কেন, বেঁচে থাকার জন্য। তাহলে দেখো উই টেক ফুড টু লিভ, কিংবা টু সার্ভাইভ মানে হচ্ছে কি বেঁচে থাকা। দেখো উই টেক ফুড টু সার্ভাইভ। দেখো টু লিভ, টু লিভ কিংবা টু সার্ভাইভ। তারপর দেখো ইট ইজ এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য এটি কি আবশ্যকীয়, কি জিনিস এ হেলথি লাইফ, অর্থাৎ একটি স্বাস্থ্যকর জীবন কি করা আমাদের জন্য অবশ্যম্ভাবী বা অবশ্যই করা উচিত, কি স্বাস্থ্যকর জীবন পরিচালনা করা আমাদের জন্য অবশ্যই পালনীয়। তাহলে দেখো পরিচালনা করা কি, তাহলে ইট ইজ এসেনশিয়াল ফর আস দেখো টু লিড, লিড মানে কি পরিচালনা করা, লিডের সামনে আমরা কি করবো টু কে আনবো, কেন কারণ এখানে আমাদের কাকে ব্যবহার করতে বলতেছে ইনফিনিটিভ কে, আর ইনফিনিটিভ কে ব্যবহার করলে আমরা কি জানি কোন একটা ভার্বের সামনে কি হয় টু বসে। তাহলে দেখো ইট ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হেলথি লাইফ। আমরা কি আরো দিতে পারি যে টু মেইনটেইন, দেখো ইট ইজ এসেনশিয়াল ফর আস টু মেইনটেইন এ হেলথি লাইফ। তো দেখো আমরা ইনফিনিটিভ কে ব্যবহার করতে বললে কি করব, ইনফিনিটিভের সামনে জাস্ট একটা টু কে নিয়ে আসবো। কিন্তু তোমার যদি কখনো বলে যে ইউজ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেশ, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এখন আর ইনফিনিটিভ কে ব্যবহার করতে বলতেছে না, এখানে কি একটা ফ্রেশ কে ব্যবহার করতে বলতেছে। অর্থাৎ তখন তোমাদের কি করতে হবে, প্রথমে টু কে নিয়ে আসতে হবে, তারপর ভাবের একটা বেস ফর্ম কে নিয়ে আসবা, তারপর কি করবা কোন একটা অবজেক্টিভ ওয়ার্ড, অবজেক্টিভ কিংবা কোন একটা ওয়ার্ড কে তোমাদের নিয়ে আসতে হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেশ। শুধুমাত্র যখন ইনফিনিটিভ বলবে তখন টু এর পর শুধুমাত্র ভার্বের বেস ফর্ম কে বসাই দিলে তোমার ধারণা ক্লিয়ার। কিন্তু যদি ইনফিনিটিভ ফ্রেশ কে ব্যবহার করতে বলে সেক্ষেত্রে তোমার ইনফিনিটিভ নিয়ে আসার পরেও, অর্থাৎ টু এর পর ভার্বের বেস ফর্ম কে নিয়ে আসার পরেও তোমাকে এক্সট্রা আরো দুই একটা শব্দ বা ওয়ার্ড সেখানে যুক্ত করতে হবে। তো আশা করছি যে ইনফিনিটিভ নিয়ে তোমাদের যে সমস্যা ছিল এটা তোমাদের সমাধান হয়ে গেছে। তো দেখো তারপরে রুলসটা হচ্ছে আমাদের ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আচ্ছা অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়, অ্যাপোজিটিভ বলতে বোঝায় কোন একটা নাম সম্পর্কে তার পরিচয়মূলক তথ্য, কি বললাম কোন একটা নাম সম্পর্কে তার পরিচয়মূলক তথ্য। যেমন দেখো নজরুল, নজরুল সম্পর্কে কি বলছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, অর্থাৎ এখানে কোন একটা নাম সম্পর্কে তথ্য দিতে হবে। তো দেখো এর মানে কি বায়ু, বায়ু সম্পর্কে তার পরিচয়মূলক একটা তথ্য দিতে হবে। পাকিস্তান, পাকিস্তান সম্পর্কেও কি একটা তথ্যমূলক পরিচয়মূলক তথ্য দিতে হবে। যেমন দেখো নজরুল ড্যাশ, এখানে কি বলতেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তাই না। আচ্ছা অ্যাপোজিটিভ মানে আমরা কি বললাম যে নাম সম্পর্কে তথ্য on the attention of everyone in his
আর্লি লাইফ, অর্থাৎ নজরুল তার যে শৈশবকাল বা অল্প বয়সে কি অনেক জনের মনোযোগ আকর্ষণ করেছিল। তো এইখানে দেখো নজরুল, নজরুল সম্পর্কে একটা পরিচয়মূলক তথ্য দাও। আওয়ার ন্যাশনাল পয়েট, নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, কিংবা নজরুল কি যে একজন কি ছিল, বিদ্রোহী কবি ছিল। তাহলে নজরুল ওয়াজ এ তোমার রেবেল পয়েট। দেখো নজরুল ওয়াজ এ রেবেল পয়েট। তারপর কি own the attention of everyone in his early life, অর্থাৎ নাম সম্পর্কে একটা তথ্য দিতে হবে। তারপর দেখো এয়ার মানে কি বায়ু ড্যাশ ইজ পলিউটেড এভরিডে, অর্থাৎ বায়ু কি প্রতিদিন কি দূষিত হচ্ছে না। বায়ু সম্পর্কে একটা তথ্য দাও, পরিচয়মূলক তথ্য, যেটি আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। তারপর দেখো পাকিস্তান, পাকিস্তান সম্পর্কে কাকে ব্যবহার করতে বলতেছে এখানে, অ্যাপোজিটিভ কে, ক্যান নট কাম আউট অফ ইটস মিলিটারি, দেখো মিলিটারি ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ পাকিস্তান কি তার যে মিলিটারি বলতে কি বোঝায়, আর্মির শাসন বোঝো, স্বায়ত্ত শাসন, স্বৈর শাসন, এই যে তার কি স্বৈর শাসন বা সামরিক শাসন থেকে বের হতে পারতেছে না, তার প্রভাব থেকে বের হতে পারতেছে না। দেখো পাকিস্তান তার কেমন একটা, ধরো তো তোমার সামরিক শাসনের দেশ, তাহলে কি পাকিস্তান ইজ অ্যান আর্মি রুলড, অর্থাৎ দেখো পাকিস্তান সম্পর্কে আমাদের একটা পরিচয়মূলক তথ্যকে বোঝানো হচ্ছে এখানে অ্যাপোজিটিভ। তার মানে আমরা কি বুঝলাম যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে কি কোন একটা নাম সম্পর্কে, অর্থাৎ এই যে শুরুতে যে নামটা থাকে এই নাম সম্পর্কে একটা পরিচয়মূলক তথ্যকে দিতে হবে। তো আশা করছি অ্যাপোজিটিভ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমাদের সর্বশেষ রুলস হচ্ছে কি যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ রুলস। তো এতক্ষণ যে রুলস গুলো পড়ালাম এই রুলস গুলো পড়লে তোমাদের মোটামুটি মডিফায়ার কভার হয়ে যাবে। তো দেখো এখানে কি বলতেছে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝায় দুটো নাউনকে আমরা একসাথে পাবো। কি বললাম, দুটো নাউনকে আমরা একসাথে পাবো। দুটো নাউন যখন একসাথে থাকে এবং তখন কি দুটো নাউন থাকার পর সামনের যে নাউনটা সেই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি বললাম যে দুটো নাউন যখন পাশাপাশি পাবো সামনের নাউনটা কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার পরে নাউনটা নাউন হিসেবেই কাজ করে। তো দেখো পাশাপাশি যখন দুটো নাউন থাকবে সামনের নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এই যে সামনের নাউনটা যে নাউন হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এই বিষয়টাকে বলা হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ তোমাকে যদি কথা বলা হয় যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের একটা নাউন দেওয়া থাকবে, অর্থাৎ এই যে পরের নাউনটা যে রয়েছে এই পরের নাউনটা দেওয়া থাকবে এবং সামনে তোমাকে আরেকটা নাউনকে নিয়ে আসতে হবে বা নামকে নিয়ে আসতে হবে, যে নাউনটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন দেখো তো আমরা এক্সাম্পলে আসি, মোস্ট অফ আওয়ার ড্যাশ, এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, নাউন অ্যাডজেক্টিভ কে ব্যবহার করতে বলতেছে। আমরা কি বললাম যে নাউন অ্যাডজেক্টিভ মানে কি বোঝায়, দুটো নাউন যখন পাশাপাশি থাকে সামনের নাউনটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো দেখো তো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ পিপল। আচ্ছা এই যে বললাম যে তোমাদের পরের নামটা দেওয়া থাকবে, এখানে দেখো তো যে পিপল কি দেওয়া আছে কিনা, পিপল দেওয়া আছে। পিপল মানে কি মানুষজন, তাহলে এখানে দেখো নাম দেওয়া আছে, অর্থাৎ আমাদের আরেকটা নাউনকে নিয়ে আসতে হবে যে নামটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার্স, অর্থাৎ বলতে চাইবো মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, আচ্ছা আমাদের কোন মানুষগুলো টিউবওয়েলের পানি সব থেকে বেশি খায়, গ্রামের মানুষ। তো দেখো গ্রামের বলতে কি ভিলেজ, গ্রাম বলতে কি ভিলেজ। দেখো তাহলে কি হয়ে গেল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আচ্ছা দেখো তো ভিলেজ তো আরেকটা নাম তাই না, ভিলেজ এখানে একটা নাম, পিপল আরেকটা নাম কাজ করতেছে। তার মানে কি দুটো নাম পাশাপাশি বসতেছে কিন্তু যে সামনের নামটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সেম ভাবে পরে এক্সাম্পলে দেখো ড্যাশ, এখানে কাকে ব্যবহার করতে বলতেছে, এই যে নাউন অ্যাডজেক্টিভ। তো দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। তো কোন প্রোগ্রাম গুলো অনেক আনন্দদায়ক, টেলিভিশন প্রোগ্রাম। তো দেখো তো টেলিভিশন প্রোগ্রাম হয় কিনা, তো দেখো টেলিভিশন তো একটা নাম তাই না,
তারপর এইখানে যে প্রোগ্রামস, এটাও তো একটা নাম। কিন্তু দেখো দুটো নাম কিন্তু পাশাপাশি রয়েছে, কিন্তু এই যে নামটা, এই নামটা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে কোন প্রোগ্রাম আমাদের জন্য অনেক বিনোদন বা আনন্দদায়ক? টেলিভিশন প্রোগ্রাম আমাদের জন্য অনেক আনন্দদায়ক। সেম ভাবে দেখো তো নাউডেজ, বর্তমানে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ কাকে ব্যবহার করতে বলতেছে? এখানে আমাদের নাউন অ্যাডজেক্টিভ কে ব্যবহার করতে বলতেছে, তাই না? তো দেখো নাউডেজ বর্তমানে ড্যাশ লেভেল ইজ ইনক্রিজিং ডে বাই ডে। কিসের লেভেল, অর্থাৎ কিসের তোমার সীমা বৃদ্ধি পাচ্ছে? সমুদ্রের সীমা বৃদ্ধি পাচ্ছে বা সমুদ্রের লেভেল বৃদ্ধি পাচ্ছে। তো সমুদ্র বলতে আমরা কি বুঝি? সি। তাহলে দেখো সি একটা কি নাম, তাই না? এখানে এই যে লেভেল, এই লেভেলটা হচ্ছে তোমার একটা নাম। তো দেখো এই যে সি যে ছিল, এই নামটা কি হিসেবে কাজ করতেছে এখন? অ্যাডজেক্টিভ হিসেবে। অর্থাৎ যদি কোথাও কখনো আমাদের নাউন অ্যাডজেক্টিভ কে ব্যবহার করতে বলে, সেখানে আমরা কি করব? যে একটা নাউন দেওয়া থাকবে, সেই নামটার সামনে আরেকটা নামকে আমাদের নিয়ে আসতে হবে, এবং সেই নামটা যেন কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে নাউনটাকে নিয়ে আসবো, সেই নাউনটা কার উপর নির্ভর করে নিয়ে আসবো? আমাদের সেন্টেন্সের উপর নির্ভর করে নিয়ে আসবো, যে আসলে সেই সেন্টেন্সটা কোন নামটাকে ডিমান্ড করতেছে। তো আশা করছি এই যে আমাদের 12টা রুলস মোটামুটি তোমরা শিখে গেলা। এই 12টা রুলস তোমরা যদি প্রয়োগ করতে পারো মোটামুটি ভালোভাবে, দেখবে যে তোমাদের মডিফায়ারের যে যত প্রবলেম, সেই প্রবলেম গুলো আর থাকবে না। তো তোমাদের আজকের এই ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবে সবাই, আর নিজেদের সম্পূর্ণ সময়টা তোমরা নিজেদের পড়াশোনার কাজে লাগাও। কোনো ধরনের সময় তোমাদের নষ্ট করার প্রয়োজন নেই। তো ঠিক আছে, ভালো থাকবে সবাই, পড়াশোনায় মনোযোগী হও।